সময় যত আগাচ্ছে এসএলএসটি 2025 যেন তত গভীর অন্ধকারে প্রবেশ করছে। সেখানে বিভিন্ন আইনি প্যাঁচ, আইনি বিশৃঙ্খলা, জটিলতা একের পর এক সামনে আসছে। আচ্ছা, এর থেকে পরিত্রাণের উপায় কি? তোমরা জানো গতকাল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে এসএসসি মামলা ছিল, সেখানে শুনানি হয়েছে এবং কয়েকটি বিষয়ে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম উনি প্রশ্ন করেছেন। তার উত্তরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি বলেছেন, সেখানে আদৌ 31শে আগস্টের মধ্যে নিয়োগ হবে কিনা সে নিয়ে এই সরকার কি ভাবছে একটা আভাস ইঙ্গিত দিয়েছেন। এবং সেখানে নতুন করে কিছু বিষয় আবারও সামনে আসছে। এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল, সেই মামলা সম্ভবত শীঘ্রই পুনরায় শুনানি শুরু হচ্ছে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে। তাহলে কোনো কি পজিটিভ কিছু দিক আসতে পারে, আমি আজকে সে নিয়ে আলোচনা করছি। এবং সেকেন্ড এসএলএসতে নাকি 7% রিজার্ভেশন লাগু হয়ে গেছে, তাহলে তো নতুন করে প্যানেল করতে হবে। তাহলে এতদিনের যে বিষয়টা হলো সব কি বৃথা চলে যাচ্ছে? আমি আজকে সে নিয়ে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম যে বিষয়টা বলবো, যে গতকাল অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এই এসএসসি মামলা শুনানি শুরু হয়েছে। তোমরা জানো যে মাঝখানে বিচারপতি চেঞ্জ হয়েছিলেন রোস্টার চেঞ্জের ফলে, আবার উত্তরবঙ্গ থেকে উনি আবার এই দায়িত্বে নিয়েছেন অমৃতা সিনহা ম্যাম। তো সেখানে গতকাল যে শুনানি হলো, উনি তো বিষয়টা সবই আগবাসল জানেন। তা উনি একটা বিষয় প্রশ্ন করেন যে তাহলে এই যে 31শে আগস্টের মধ্যে এসএসসি কি নিয়োগ করতে পারবে, সম্ভাবনা আছে, কি ভাবছে? তখন যিনি এসএসসির আইনজীবী ছিলেন উনি পরিষ্কার বললেন যে এই নিয়ে রাজ্য সরকার আগামী 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে যাবে ডেটটা এক্সটেন্ড করার জন্য। আমি তোমাদের বারে বারে বলছিলাম না যে এই 31শে আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে না, এবং সেখানে সরকার বা সেখানে কিন্তু কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে ডেট এক্সটেন্ড করবে। এবং আমি আজকের ডেটে বলছি খুব সম্ভবত আগামী 31শে ডিসেম্বর অবধি ডেটটা এক্সটেন্ড হবে। এক্সটেন্ড হলে কি কাজ কি হবে সেটা এখন দেখার বিষয়। আপাতত এই সরকার ঠিক করেছে আগামী 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে ডেট চাইবেন, ডেট সেখানে পেয়ে যাবেন। তো সেখানে এই বিষয়টা উঠে এলো এবং বিচারপতি নিজে বিস্মিত যে এই প্রক্রিয়া এখনো কন্টিনিউ হচ্ছে। তো এবারে যেটা বিষয় যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু আগামী দিনে পুনরায় কেসগুলো উঠছে, যেগুলো এতদিন শীত ঘুমিয়ে পড়েছিল যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস মামলাটা কি হলো, শুনানি আদৌ হয়েছে কিনা, বা সেখানে এক্সপায়ারি অফ প্যানেলের কেসটা কি হলো, শুনানি হয়েছে কিনা, এগুলো নিয়ে সম্ভবত আবার কোর্টে এই কেসগুলো কিন্তু হিয়ারিং হবে। তো সেখানে সত্যি কোনো নাকি পজিটিভ আপডেট আসবে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে। দেখো এখন যা পরিস্থিতি, সম্ভাবনা আছে কি নেই সেটা সময় ছাড়া বলা যাবে না যে আদৌ এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কোনো পজিটিভ আপডেট আসবে কিনা, বা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে কোনো আপডেট আসবে কিনা। তবে সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ, খুবই কম, এটা বলতে বাধ্য হচ্ছে এখন যা পার্সপেক্টিভ, এখন যা অবস্থা। এবারে যে বিষয়টা সবার মনে, আমি গতকাল ভিডিও করেছি, অনেকে সেখানে কমেন্টস করছো, অনেকে বিভিন্নভাবে নেগেটিভ কথাবার্তা বলছো। বিষয়টা যদি একটু ভেবে দেখো যে 2025 এসএলএসসি থেকে 7% লাগু হচ্ছে,
আচ্ছা, তাই যদি হয় তাহলে কিন্তু এসএলএসটি 2025 আদৌ নিয়োগটা মানে কবে হবে তার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ হয়ে যাচ্ছে। যদি এই 7% ধরে লাগু হয় এই এসএলএসটি 2025 কিন্তু সেক্ষেত্রে আইনি সমস্যা, আইনি মারপ্যাঁচ আরও বাড়বে এবং যত সময় আগাবে কিন্তু এই এসএলএসটি 2025 আরও বেশি গভীর পাকের মধ্যে প্রবেশ করবে, যেখান থেকে সমাধানের রাস্তা পাওয়া খুব টাফ। এই সময় এই মুহূর্তে যদি এক্সপিরিয়েন্সে ধরি, যদি এখানে 7% লাগু হয় চলতি নিয়োগ প্রক্রিয়ায়, তাহলে 2016 যারা ইন সার্ভিস আছেন, যেনারা 2016 সেখানে রিজার্ভেশন কোটায় চাকরি পেয়েছেন, প্লাস এবারেও কিন্তু 25-এ রিজার্ভেশন ক্যাটাগরিতে ডাক পেয়েছেন, ওনারা ওটা প্রত্যেকে বঞ্চিত হবেন। তাহলে কি ওনাদের জন্য আলাদা রুলস করবে আর পেশাদের জন্য আলাদা রুলস করবে? যেটাই করুক সেটা নিয়ে কিন্তু কোর্টে ফার্দার মামলা কিন্তু হবে। এই সরকার যাই করুক, এই যদি 7% মানে যদি চালু করে আর কি, তাহলে কিন্তু সরকারের সমস্যা আরও বাড়বে। এ নিয়ে বহু কেস হবে আর এই এসএলএসটি 2025টা কিন্তু আরও বেশি আইনি প্যাঁচে পড়বে। তো সেখানে যদি এখানে 17% হয় চলতি নিয়োগ প্রক্রিয়াটা, তাহলে আইনি কিন্তু মারপ্যাচ অনেকটাই অ্যাভয়েড করা যাবে। তো এবারে যেটা রিপ্যানেল, অনেকে বলছে রিপ্যানেল হবে, রিপ্যানেল তখনই হবে যদি কিনা সেখানে 7% ধরে চলতি নিয়োগগুলো সম্পূর্ণ করতে চায় সরকার, সেখানে কিন্তু রিপ্যানেল হওয়া শুধু সময়ের অপেক্ষা। যদি এটা হয়, আমি আশা রাখছি বা এটা একটা খবর শুনলাম যে আগামী কিন্তু 1 সপ্তাহের মধ্যে সেটা সরকার বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার বলবে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া 7% না 17% হচ্ছে, তখন বিষয়টা পরিষ্কার হবে। যদি 7%ই হয় তাহলে কিন্তু এতদিনের যে ভেরিফিকেশান, ইন্টারভিউ বলো বা কাউন্সেলিং বলো, সব কিন্তু বেকার হয়ে যাচ্ছে। সেখানে পুনরায় রিপ্যানেল হবে এবং শুধু তাই নয়, এখানে আইনি প্যাঁচ, আইনি বিশৃঙ্খলা, আইনি জটিলতা কিন্তু আরও শতগুণে বাড়বে। তো এবারে সেটা পরবর্তী বিজ্ঞপ্তিতে কি আসে, এই সরকার কি চাইছে, 7 না 7%, এখন সে নিয়ে তর্কে গিয়ে লাভ নেই। আশা করছি 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার আমরা স্বচ্ছ আইডিয়া পেয়ে যাব যে অ্যাকচুয়ালি সরকার কি চাইছে, চলতি নিয়োগ 7 না 17%। তো আমি এ বিষয়ে আর বেশি কথা বলতে চাইছি না। এবারে নতুন করে কিন্তু যা সমস্যা ক্রিয়েট হচ্ছে ওবিসি নিয়ে, তাদের জন্য কোথাও সন্দেহ হচ্ছে চলতি নিয়োগ প্রক্রিয়া হয়তো আরো অনেক দূর পিছিয়ে যাবে, সম্ভাবনা আছে। দেখা যাক আগামীতে কি আপডেট আসে। তবে হ্যাঁ, কিন্তু হাইকোর্টে এটা নিয়ে পরবর্তী ডেট ধার্য করা হয়েছে 3 আগস্ট। 3 আগস্টে কিন্তু অমৃতা ম্যাম বেঞ্চ এই মানে কিন্তু শুনানিটা আবার করবেন। দেখা যাক সেখানে কোনো আপডেট আসে কিনা। এই পর্যন্ত আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।